ম্যাকায়ে গতির ঝড় তুলেছেন পেসাররা। দিনের শুরুতে মিচেল স্টার্কের 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। লিড নিয়েও এখন অস্বস্তিতে অস্ট্রেলিয়া। নিজেকে আনলাকি ভাবেন না শরীফুল ইসলাম। ডারউইন জয়ের পর দলের ছবিতে থেকেই খুব খুশি ছিলেন। চোট, পুনর্বাসন সবকিছু মিলিয়ে প্রথম টেস্ট খেলা হয়নি, আর ম্যাকাইতে নেমেই এমন এক কামব্যাক। শরীফুলকে কেন দরকার ছিল তা বুঝে গেল সবাই। ম্যাকাইয়ের উইকেট নিয়েছিল নানা জল্পনা কল্পনা। ডারউইনের মতোই পেস বান্ধব হবে নাকি কিছুটা স্পিন দেখা যাবে সেখানে। স্পিনের চিন্তাটা আছে, কিন্তু সেটা প্রথম দিনেই নয়। কেন প্রথম দিনেই শুধু পেসাররাই ছড়ি ঘুরাবেন তা খুব পরিষ্কারভাবে দেখল ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ, সেখানেই যেন মূল গলদ। মিচেল স্টার্ক এলেন আর ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলাম গন। স্টার্কই দিনের শুরুতে দেখালেন আসল খেল, যেন আহত এক অস্ট্রেলিয়া দলের প্রতিচ্ছবি ভেসে উঠল। স্টার্ক একে একে বাংলাদেশের 6 উইকেট নিয়েছেন। সফরকারী ব্যাটারদেরও যেন কি একটা হয়েছিল। ব্যাটের সাথে ফুটওয়ার্কে কম বেশি, যা নিয়ে মাঠে থাকা সাইমন ক্যাটিচো আপত্তি তুললেন। সেসব বলেই আর কি হবে, শরীফুলই ছিল বাংলার হয়ে সর্বোচ্চ 14 রান সংগ্রাহক। স্টার্কের 6 উইকেটের সাথে প্যাট কামিন্স 3 ও হ্যাজেলউড নিলেন 1 উইকেট। 26 বল খেলে 11 রান করে অপরাজিত রইলেন তাইজুল ইসলাম। বাকি ব্যাটাররা ছিলেন আশা আর চাওয়ার মিছিলে। 12 রানে 5 উইকেট হারানো বাংলাদেশ অল আউট হলো মাত্র 64 রানে। কিছু লজ্জার রেকর্ড এড়িয়ে বাংলাদেশ ধুঁকছিল কেবল। দর্শকরা বেশ হতাশ। বড় লিডে অস্ট্রেলিয়া পাত্তাই দেবে না, এমন যখন চিন্তা, এর মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হলো। অজিরা কনফিডেন্ট। ট্রাভিস হেডের সাথে একাদশে ফেরা ম্যাট ফ্রেশ ওপেনিং করলেন। 22 রান পর্যন্ত দুজনেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন। বাদ সাজল তাসকিন আহমেদ। রেঞ্জকে বিদায় করে প্রথম আঘাত হানলেন। তবে অজিদের হয়ে স্ট্রাইক যখন দেখালেন বোলিংয়ের তুবড়ি, বাংলাদেশ কেন কম যাবে। বোলিংয়ে এলেন সেই শরীফুল। ম্যাকায়ে দুর্দান্ত কিছু করার অপেক্ষায় যিনি ছিলেন। ওভার করতে এসেই হেড ও মার্নাস লাবুশেনের উইকেট তুলে নেন। জোড়া আঘাতে অস্ট্রেলিয়া শিবিরের ভিত নড়ে যায়, কিন্তু স্টিভ স্মিথ আর ক্যামেরুন গ্রিন দায়িত্ব নিলেন। দুজনের জুটিতে আবারও পিছিয়ে গেল বাংলাদেশ। 77 রানের সেই জুটি ভাঙে শরীফুলের লাকি ডেলিভারিতে। স্মিথ বিদায় নেওয়ার পরই অস্ট্রেলিয়াকে কাবু করে দেয় সফরকারীরা। একে একে অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ফিরলেন। কামিন্সের উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার তুললেন শরীফুল। ক্যারির উইকেটটা কেবল গেল মিরাজের ঝুলিতে। অস্ট্রেলিয়া 146 রানে হারায় 7 উইকেট। দিনের শেষ উইকেট নেওয়া তখনও বাকি। মিচেল স্টার্কের অফ স্টাম্পে আঘাত হেনে নিজের 6ষ্ঠ উইকেট নেন শরীফুল। অস্ট্রেলিয়ার 8 ব্যাটারের পতন, তবে এক প্রান্ত আগলে তখনও পড়েছিলেন গ্রিন। গ্রিনের সাথে নাথান লায়ন দিনের বাকিটা সময় পাড়ি দেন। 8 উইকেট হারানো অস্ট্রেলিয়া 165 রানে দিন শেষ করে। দিনের শুরুতে যে স্ট্রাইক ছিলেন নায়ক, তা দিনের শেষে বদলে যায়। ম্যাকাইতে তখন শরীফুল বন্দনা শুরু। বাংলার দর্শকরা আশা বুনছেন। অজিদের 101 রানের লিড যতই হোক, লড়াইয়ে একদিনেই জবাব দিল টিম টাইগার্স। লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি, কারণ লাস্টে তো ওটা হেরে গেছে। সো আমি এখনো চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। ওকে, শরীফুল, এই গোল সদকা দেওয়ার কাহিনীটা যদি একটু বলতেন। সেটা আমার ব্যক্তিগত প্লিজ। আচ্ছা, যেটা হচ্ছে যে প্রশ্ন যে স্টার্কও 6 উইকেট পেলেন, আপনিও 6 উইকেট পেলেন, দুজনেই ডানহাতি বামহাতি পেসার। বাতাসের কারণে কি বামহাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। ইনশাল্লাহ এখনো তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। আপনারা তো দেখছেন খেলা বসে, সো নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে। ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো আমরা ব্যাটসম্যানরা। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাট করবো।
অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা ওনারা স্ট্রাকটা অনেক ডিজেন্স ভালো করতেছিল, দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স পায়, এই আর কিছু। টচের আগেই তো সবসময় আমাদেরকে বলে, এবং কি 5 উইকেট পাইছি এটাতে মানে আমি এখনও নর্মালি আছি, যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করে দেয়। অবশ্যই আমরা এখনও গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। হ্যাঁ, সবার সাথে ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি আলাপ মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। আমরা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা স্টে বেসিকে থাকবো, যেটা আউটকাম পরে দেখা যাবে। না অ্যাকচুয়ালি এক একজনের মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে, সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। আর আরেকটা কি বললেন? একটা হচ্ছে ইবাদতকে দেখছিলাম আপনাকে জড়ায় ধরছিল, মেসেজটা কি ছিল ওকে ড্রপ করে আপনাকে নেওয়ার সময়? না, আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার মধ্যে থাকি, একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে। টিম থেকে মেসেজটা কি ছিল আপনাকে যখন? না, আমাকে নর্মাল যে আমি খেলতেছি, সো নর্মাল বেসিকে, এক্সাইটেড না বা ওভার কিছু করতে হবে তা না, তুমি জাস্ট যেটা নেটে করে আসতো সেটাই করো। না এটা তো কখনো বলে কই না হয় না, উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করা, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যখন আপনার বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে তখন ড্রেসিং রুমে আসলে বার্তাটা কি ছিল? না ড্রেসিং রুমে একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই। I came in Darwin like when match going on second day, then I'm joining the team and I'm feeling great to be part of win the match. So that's when I play against Australia in our country in ODI, that format is different. So when I came here to play like Test cricket, and I saw lots of videos and I prepare for that to bowl, how to bowl like every batsman. So I got success. That's it. Thank you. I saw him and I like him. He's bowling in swing, and so I'm playing with him. So I'm a bit excited, but. টসের ম্যাচে তো অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই ব্যাটাররা প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। টেস্টে নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। এর পরপর 2 ওভারে তামিম, শান্ত, মুমিনুল আর লিটনকে বিদায় করে ফাইফার তুলে নেন এই বাঁহাতি পেসার। শেষ দিকে মিরাজ, হাসান, তাইজুল এবং শরীফুলের কৃতিত্বে টেস্টে দলীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট নেন মিচেল স্টার্ক।